সত্যির মধ্যে শক্তি থাকলেও সত্যি বলার শক্তি সবার থাকে না। স্বার্থ পূরণ হলে সবাই চলে যায়, কেউ বলে যায়, আবার কেউ না বলে চলে যায়। যুগটা এমনই, আপনি যত নরম হবেন লোকে আপনাকে তত গরম দেখাবে। জীবন সাথী হিসেবে এমন মানুষকে চায়, সে ধনবান না হোক, যেন চরিত্রবান হয়, স্মার্ট না হোক, যেন দায়িত্ববান হয়। যে কান্নাতে শব্দ হয় তাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় তাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। জীবনে কিছু মানুষ খুশি দেয়, কিছু মানুষ শিক্ষা দেয়। যারা তোমাকে ডাল ভাত মনে করে তাদের কখনো বিরিয়ানির সম্মান দিও না। মানুষের থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচারে এক সময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয়। বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয়। জীবনে অনেকে আসবে যাবে, যে সঠিক হবে বেলা শেষে সে থেকেই যাবে। শ্রদ্ধা করলে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করেও কেউ বড় হতে পারে না। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ঝড় আমাদের থেকে এমন কিছু বের করে আনে যা শান্ত সমুদ্র করে না। দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে। তেমনিভাবে সুখ এবং দুঃখ উভয়েই জীবনে সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পেছনে যায় তবে নিরাশ হইও না, অপেক্ষা করো, সেটি সামনেও আসবে। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই, এটাই বাস্তব। জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। অতিরিক্ত প্রত্যাশা বা লোভ আর অন্যের ভালো দেখে হিংসায় মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে। এই দুইটা জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী আর কেউ নেই। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সব কিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে কিছু মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই, ঠিক তেমন যদি তুমি শান্তি পেতে চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা।
হারানোর যন্ত্রণা কেবল সে বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। আমরা মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা নয়, সেটা আসলে ভালোবাসা। জীবনে টাকায় সব কিছু হয় না, সেটা আপনি সময় এলেই প্রমাণ পেয়ে যাবেন। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আরেকজনের মনে কথা বলার ইচ্ছাই জাগে না। কিছু কিছু সম্পর্ক ভেঙে যায়, বলার অধিকার কেড়ে নেওয়া যায়, নীরবতার নয়। যে খেলার সময় বাচ্চা হয়ে যায়, উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায়, আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায়, তিনিই হলেন বাবা। 5 জন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছে, হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি 4 জন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে। এমন কাউকে ধোঁকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে। অ্যালার্ম নয়, দায়িত্ব মানুষকে জাগিয়ে দেয়। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। মনে করে দিলাম, দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণ কবরে নিতে পারবেন কি? তাই অহংকার করবেন না। প্রকাশ করতে না পারলে কেঁদে মনটা হালকা করুন। আমরা মানুষকে নিজের সুবিধা মতো বদলে যেতে দেখি। সব কিছুই নির্ভর করে পরিস্থিতির উপর। উদাহরণস্বরূপ, স্কুল শুরুর ঘণ্টাটি আমাদের বিরক্তিকর মনে হলেও ছুটির সময় ঘণ্টার আওয়াজটি মধুর মনে হতো। অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়েঘর অনেক ভালো। কারো অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। কি অদ্ভুত, মানুষ যা খুব করে চায় তা পায় না। ছেলেরা যদি কোনো মেয়ের জন্য কাঁদে, এর অর্থ ছেলেরা অবশ্যই নরম মনের। এমন ছেলেকে বিয়ে করলে অবশ্যই সুখী হওয়া যায়। সবচেয়ে বড় নাটক, হাসতে ইচ্ছে না হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ চেঞ্জ হবে, বন্ধুবান্ধব বেইমানি করবে। হয় এগুলো মেনে নিতে হবে, আর নয়তো মানিয়ে নিতে হবে। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। সময়ের সাথে যদি কোনোদিন সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছে। একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কাউকে হারানোর ভয় থাকে না। অনেক বছর পর অনেক কিছুই বদলায়, যেমন ডাকনাম, পরিচয়, সম্পর্ক, অধিকার। কিছু মানুষকে সব দিলেও সারা জীবন কখনো আপন হয় না। পুরনো হয়ে গেছি, তাই হয়তো গুরুত্বটা আর আগের মতো নেই। প্রতিটি মানুষ কারো না কারোর কাছে স্মরণীয়, হয়তো ভালোবাসায় আর নয়তো ঘৃণায়। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক
আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে।